নমস্কার বন্ধুরা, বাংলাদেশ আজ নেপালকে রোমাঞ্চকভাবে হারিয়ে সুপার 8-এ নিজের জায়গা পাকা করল। বাংলাদেশ খুব সুন্দরভাবে নেপালকে 21 রানের ব্যবধানে হারিয়ে দিয়ে পুরো পয়েন্টস টেবিল তোলপাড় করল। আজ এই ভিডিওতে দেখে নেব কোন 8 টিম সুপার 8-এর জন্য কোয়ালিফাই করল এবং নিউজিল্যান্ড সহ আরও 5 বড় টিম এই টি-20 বিশ্বকাপ 2024 থেকে বেরিয়ে গেল। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে মন থেকে করে দাও ভিডিওটিতে একটি লাইক। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ আজ নেপালের বিরুদ্ধে এই ম্যাচ হারার মুখ থেকে অসাধারণভাবে জয়লাভ করিল। বাংলাদেশের সমস্ত প্লেয়াররাই দুর্দান্ত খেলেছে, বিশেষ করে বোলাররা তাদের নিজেদের দমে এই ম্যাচ জিতিয়েছে। এই ম্যাচ জিতে 8 টিম সুপার 8-এর জন্য কোয়ালিফাই করল। গ্রুপ এ থেকে ইন্ডিয়া ও ইউএসএ সুপার 8-এর জন্য কোয়ালিফাই করল এবং 19শে জুন থেকে সুপার 8-এর ম্যাচ খেলতে শুরু করবে এই দুই দল। গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড কোয়ালিফাই করল। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার জন্যই এই অবস্থাতে রয়েছে। যদি কাল অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের ম্যাচে স্কটল্যান্ড জিতে যেত তাহলে ইংল্যান্ডকে বাড়ি ফিরে যেতে হতো, কিন্তু তা হতে দেয়নি অস্ট্রেলিয়া। গ্রুপ সি থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সুপার 8-এর জন্য কোয়ালিফাই করেছে। দুই টিমই দুর্দান্ত ক্রিকেট খেলেছে। দুই দলই 3টি করে ম্যাচ খেলে 3টি ম্যাচ জিতে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করেছে। এবং গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা প্রথম কোয়ালিফাই করেছিল, শুধু বাকি ছিল বাংলাদেশ টিমের পৌঁছানো। বাংলাদেশ একটি ম্যাচ আম্পায়ারদের কারণে হারলেও কঠিন লড়াই করে সুপার 8-এ পৌঁছেছে। তারা দেখিয়ে দিয়েছে কীভাবে ম্যাচ জিততে হয়। আজ তার জ্বলন্ত উদাহরণ দিয়েছে বাংলাদেশ। এই 8 টিম সুপার 8-এর জন্য কোয়ালিফাই করেছে। বাকি নিউজিল্যান্ড, পাকিস্তান সহ শ্রীলঙ্কা ও অন্যান্য টিমেরা তাদের বাকি লিগ ম্যাচ শেষ করে দেশে ফিরে যাবেন। 18ই জুন লিগ ম্যাচের শেষ ম্যাচ এবং তার পরের দিন অর্থাৎ 19শে জুন সুপার 8-এর ম্যাচ শুরু হবে। এই সুপার 8-এ দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ ও ইন্ডিয়া রয়েছে ও দ্বিতীয় গ্রুপে ইউএসএ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ টিম রয়েছে। এই ছিল আজকের পয়েন্টস টেবিল। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ক্রিকেট বাংলা ধামাল ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।